ডিএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি আজ সকালে সন্দেশখালীতে পৌঁছন এবং এই মুহূর্তে তাকে বাধা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, ঠিক কি কারণে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বাধা? আমি না সবাই দেখো, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ আজকে ডিওএফআই নেতৃত্ব তারা এসেছিলেন, বেশ কয়েকটি বাড়িতে তারা যান এবং দেখতে পাচ্ছেন এখন পুলিশের সঙ্গে তাদের যে বচসা শুরু হয়েছে, কারণ তাদেরকে আর বেরোতে দেওয়া হবে না। আমরা শুনছি সেই কথা। অসুবিধা ঘুরছে কি করে? আপনি কিন্তু বেআইনি কাজ করছেন, বুঝবে আপনাদের সুজিত বোস ঘুরছে কি করে? পার্থভূমি ঘুরছে কি করে? মুখ লুকাচ্ছেন তো আপনি। কেন মুখ কেন লুকাচ্ছেন? বলুন না কি আছে? উনি বলছে কি চাইছেন? আপনি বলছেন উনি রিসেন্ট করেছে, উনি বলবেন আপনি বেআইনি কাজ করছেন। ম্যাডাম আপনি ঘাট পেরিয়ে আপনাকে ধামাখালি পার করুন। কে? কেন? ভাই আমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে? ম্যাডাম এখানে 144 আছে। আমি যাব না, এদেরকে সঙ্গে নিয়ে যাব না, আমি একা যাব। চলেন দেখি রাস্তা, আমি একা যাচ্ছি। ম্যাডাম দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। আমি কার সাথে? আপনি কথা বলুন। আমি তো আর চিতাবাঘ বা নেকড়ে বা আপনি কথা বলুন, কথা বলুন। আপনার নামে যদি আপনি আপনার হায়ার অথরিটিকে ফোন করুন। আপনার 144 আরে প্লিজ তো আমি যাবে, দুজন যেখানে যাওয়ার যাবে। এখানে আমাদের পার্টি অফিস আছে, পার্টি অফিসে আমাদের কাজ আছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রীতিমতন তর্ক চলছে, কারণ পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। পাল্টা এদের দাবি যে কেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, কি কারণে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, আপনাদের কেন আটকাচ্ছে, কি কারণে আটকাচ্ছে। এক অদ্ভুত ব্যাপার, কোনো কথা বলছে না, শুধু বলছে অ্যালাউ নেই। আরে অ্যালাউ নেই কেন? শাহজাহান বলে দিয়েছে তাই? শিবু সর্দার, উত্তম সর্দার বলেছে তাই? কোনো কথা বলতে পারছে না, কি বলছে? উনি বলবেন। এই যে না না এই তো কিছুই বলতে পারছে না। ওই তো উনি বলবেন তো উনি, আমি কি বলবো? আরে ওনাকে জিজ্ঞেস করুন না, উনি কি বলছেন। আরে ওনাকে জিজ্ঞেস করুন না। মুশকিল, আপনারা মিডিয়া তো, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? ওনাকে জিজ্ঞেস করুন না, একবার বলুন না, ওনাদের দিকে জিজ্ঞেস করুন না। কেন জিজ্ঞেস করছেন না ওনাকে? আপনি ওনাকে কেন জিজ্ঞেস করছেন না? আরে ওনাকে জিজ্ঞেস করুন, আপনারা চুপ কেন আছেন? ওনাকে জিজ্ঞেস করুন। আমরা কোন বেআইনি কাজটা করেছি? আমরা কি বেআইনি কাজটা করেছি বলবেন তো? আরে ওনাকে জিজ্ঞেস করুন। ওনাকে জিজ্ঞেস করুন। আরে আপনারা জিজ্ঞেস করুন, ওরে বেচারা বেকায়দায় পড়ে গেছে, জানে না কে বলে পাঠিয়েছে। এখনো পর্যন্ত এই অবস্থা। দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে কিন্তু বাম প্রতিনিধিরা যারা এসেছেন তাদের তর্ক চলছে। পুলিশ কোনো জবাব দিতে রাজি না, শুধু তিনি বলেছেন যে নিয়ম আছে বা তার উপরে নির্দেশ রয়েছে। শুনছি যে মীনাক্ষী মুখোপাধ্যায় তাদেরকে যখন আটকে দেওয়া হলো, 144 ধারার কথা বলা হলো পুলিশের তরফ থেকে, মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট বললেন যে তাকে একা ভেতরে ঢুকতে দেওয়া হোক। পুলিশ কিন্তু চুপ এবং মীনাক্ষী মুখোপাধ্যায় এখানে আটকে রয়েছেন। অন্যদিকে সন্দেশখালীতে সুজিত বসু, পার্থ ভৌমিক এবং সেচ দফতরের আধিকারিকরা, বিদ্যুৎ দফতরের আধিকারিকরা তারা তাদের সঙ্গে রয়েছেন, তারা কিন্তু ভেতরে ঢুকেছেন।